আসসালামাইকুম, আমার নাম মোহাম্মদ নুর আলম। আমি সৌদি আরবে জব করি। সেখানে আপনাদেরকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। যারা চাকরি করে, যারা জব করে, তারাই বলতে পারবো ওই জিনিসগুলা কি। বাংলাদেশে তো ওইগুলা চিনে না, জানে না। আজকে জানাবো ওইগুলা জিনিস কি, কি কাজে দেয়, কি দেখেন। এইগুলা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। এগুলা কিভাবে জ্বালাতে হয়, কিভাবে কি করতে হয়। বাংলাদেশে তো বলে ওগুলা হচ্ছে ধূপ, এই দেশে তো হচ্ছে সুগ্রাম বা রিহা আরবিতে বলে। আর এগুলা কিভাবে কি জ্বালাতে হয়, কিভাবে জ্বালিয়ে দেখাবো আজকে আপনাদেরকে সবগুলা। দেখেন, এই দেখেন, বাংলাদেশে বলে এগুলো হচ্ছে কয়লা, এই দেশে হচ্ছে ফাহাম, আরবিতে বলে ফাহাম। এই যে এই মিলে জ্বালাইতে হইব, জ্বালানির পরে তারপরে এই কয়লাগুলি জ্বালানির পরে ধূপ, বাংলাদেশে বলে ধূপ, এই দেশে হচ্ছে রিহিয়া। মানে এর হচ্ছে গ্রান, সুগ্রান। এই রুমগুলা আতর, বাংলাদেশে আতর ব্যবহার করে, বা আগরবাতি। এই দেশে কিন্তু আগরবাতি না, এই দেশে এগুলা ব্যবহার করে। ওইগুলো আজকে আপনাদেরকে এই ধূপকাঠিটা জ্বালানো হয়ে গেছে, কয়লাটা ফাহামটা জ্বালানো হয়ে গেছে। এখন জ্বালে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে তো ধূপ বলে, এই দেশে হয়েছে রিহা। এইগুলা এইভাবে জ্বালাইতে হয়। এই দেশে তো আর আগরবাতি না, এই আগরবাতির সিস্টেম আর কি। মনে করেন সুগ্রান, এগুলা জ্বালানির পরে আপনার বাংলাদেশের সিস্টেমটা আর এইটা না। এইগুলো হচ্ছে বাংলাদেশের রিহা বা আগরবাতির যে সুগ্রান। এই দেশে তো আগরবাতি ব্যবহার করে না, ওইগুলা ব্যবহার করে। এই দেখেন, এই মিলে ব্যবহার করে আপনাদেরকে সবগুলো দেখাইতেছি টিভেলে। বাংলাদেশের এইগুলা সিস্টেম না, মনে করেন এই সুগ্রান। সারাটা রুম সইরা গেল, বাস এনে দিয়ে দিলেন, জমতে রইল। এই দেখেন, এইগুলা সুগন্ধ ধূপ, আপনার স্মল সুগ্রাম। এই বাংলাদেশে তো আর এইগুলা ব্যবহার করে না, এই দেশে এইগুলা ব্যবহার করে। সুগন্ধি, সুগন্ধি জিনিস। একটা জিনিস আপনাদেরকে দেব। এই দেখেন, এগুলা হচ্ছে জ্বলবে। এইটার নাম হচ্ছে মাতখানা। মাতখানার উপর দিয়ে আপনি জ্বালাইবেন। সৌন্দর্য জিনিস, এই স্মল সুঘ্রাণ সুগন্ধি জিনিস। ওইটার নাম হচ্ছে মাতখানা, এই আরবি ভাষা বলে মাতখানা। সবগুলো আছে, সুঘ্রাণ, রুম, সুগন্ধি ভরপুর হবে। দর্শক মন্ডলী, দেখেন, এই সৌদিরা যখন এই রুমের মধ্যে আসবে, আসার পরে এগুলো আমি জ্বালাই দিতে হয়। জ্বালানির পরে স্মল হয়ে যাবে এই রুমটা। সৌদিরা খুব সুন্দরভাবে এখানে সবাই বসবে। বসার পরে আমি চা গাওয়া বানাবো। সৌদিরা এখানে বসে বসে চা খাবে, গাওয়া খাবে, কেউ তাস খেলবে, কেউ আড্ডা মারবে। এই রাত্রে 10টা 1টা 2টা পর্যন্ত এখানে বসবে। বসার পরে বাড়িতে যাবে। সবাই মিলে এখানে টেলিভিশন আছে, কেউ টিভিতে দেখেন, এখানে টেলিভিশন দেখে। সৌদিরা এই সৌন্দর্য, এই সুন্দর রুম আছে, এর চেয়ে আরো সুন্দর আছে। অন্যদিকে অন্য রুম আছে, সৌন্দর্য, খুব সৌন্দর্য জিনিস। আমি দেখেন এখানে বসে, এখানে চা চা বানাই। এই যে এটার মধ্যে চিনি আছে, এটার মধ্যে গাওয়া আছে, এটার মধ্যে হেল আছে, এটার মধ্যে চা পাতি আছে। সবগুলো এখানে বসে বসে আমি চা গাওয়া বানাই। আর চা গাওয়ার লাইন দেওয়া হয়েছে বাহিরে। ভিতরে রাখলে দেখা গেছে গ্যাস লিক হইলে সমস্যা হইতে পারে, এই কারণে বাইরে দেওয়া হয়েছে চা গাওয়ার গ্যাসের লাইন। এই যে বহুত দূর হয়েছে গ্যাসের লাইন, সব দিকে লক করা আছে। এখানে সৌন্দর্য জিনিস আছে। আরো দেখবেন আপনারা, আরো সৌন্দর্য রুম আছে ওইদিকে, আরো আমার সৌন্দর্য আছে। সৌদিরা ওই জায়গায় বসে, বসার পরে চা গাওয়া খাইবে, কেউ আড্ডা মারবে। শুধু দর্শক মণ্ডলী এই নয়, আপনারা যা কিছু দেখছেন, যা আপনাকে দেখাতে পারছি, এর থেকে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু জিনিস সৌদি আরবে আছে, বা আমাদের মালিকের বা কফিলের আছে। আপনাদের দেখাবো, জানাবো, বোঝাবো, শোনাবো, যদি আপনারা আমাদের পাশে থাকেন।
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। আমরা পারবো আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট বানাতে, আপনাদের দেখাতে, বোঝাতে, জানাতে। আজকে দর্শক মণ্ডলী এই পর্যন্তই। আগামী বাকি পর্বে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করব। আজকে সবাইকে আসসালামু আলাইকুম, বিদায়।